শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাও, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট কি সেটা জানা নেই। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি কখনো ভেবে দেখেছো কি? কোনো শেয়ার যদি তুমি বাই করে থাকো, সেটা আলটিমেটলি কোথায় গিয়ে স্টোর হয়? ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট দুটোই কি প্রয়োজন পড়ে? সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিও থেকেই পেয়ে যাবে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে শুনবে যদি তোমরা একদম বিগিনার হয়ে থাকো। আর হ্যাঁ, শেয়ার মার্কেটে একদম বিগিনার যদি হয়ে থাকো, তোমাদের জন্য আছে একটা সুখবর। বাংলায় এই প্রথম আমি শুরু করতে চলেছি, ইনফ্যাক্ট শুরু করে ফেলেছি শেয়ার মার্কেটের কমপ্লিট বেসিক থেকে পুরো অ্যাডভান্সের, এটাকে কোর্স বলবো না, তোমাদের শেখার একটা প্ল্যাটফর্ম। তাই দেরি না করে ইউটিউবে টেকনোশুভ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর স্পেশালি বিগিনারদের জন্য ফেসবুক পেজ যেটা বানিয়েছি, টেকনোশুভ ইউটিউব শেয়ার মার্কেট একাডেমি, ফলো করতে একদম ভুলো না। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোশুভ ইউটিউব, শিখবো সিম্পলি নো তামঝাম। তো ফার্স্টে আমরা জেনে নিই ডিম্যাট অ্যাকাউন্ট কি। ডিম্যাট অ্যাকাউন্ট হলো এমন একটা অ্যাকাউন্ট যেখানে তোমাদের সিকিউরিটিস হোল্ড থাকে ইলেকট্রনিক ফর্মে। এক্সাম্পল হিসেবে তুমি কোনো শেয়ার কিনলে, বন্ড কিনলে বা ইটিএফ কিনলে, সেগুলো তোমাদের ডিম্যাট অ্যাকাউন্টেই স্টোর থাকে। আগে যখন শেয়ার মার্কেট প্রথম চালু হয়েছিল, তখন প্রত্যেকটা শেয়ারের একটা আলাদা আলাদা সার্টিফিকেট ছিল। আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন এখন কেন হলো? কোনো কোম্পানির আমি 100টা শেয়ার বাই করি, তাহলে আমাদের 100টা সার্টিফিকেট আমাদের স্টোর করে রাখতে হতো, যেটা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট ছিল। তাই এখন ইলেকট্রনিক ফর্মে আমরা ডিম্যাট অ্যাকাউন্টকে পেয়েছি, আর ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করে আমরা যে কোনো সিকিউরিটিজ স্টোর করে রাখতে পারি। এবার বলি ট্রেডিং অ্যাকাউন্ট কি। ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট থেকে তোমরা যে কোনো সিকিউরিটিজ মানে শেয়ার বা বন্ড বা ইটিএফ তোমরা বাই অথবা সেল করতে পারছো যে অ্যাকাউন্টের মাধ্যমে, সেটাই হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, ডিম্যাট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট কি দুটো কি সেম? দুটো সেম নয়। ডিম্যাট অ্যাকাউন্ট প্রপারলি একটা সিকিউরিটিসকে হোল্ড করার কাজে লাগে, আর ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে আমরা বাই সেল করি। পুরো প্রসেসটা এরকমভাবে হয়, তোমার কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুমি টাকা ডিপোজিট করলে তোমার ট্রেডিং অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে তোমরা বাই সেল করলে সেটা এনএসসি বা বিএসসি এক্সচেঞ্জ থ্রু তোমার ডিম্যাট অ্যাকাউন্টে স্টোর হলো। এরপর যখন তুমি আবার তোমার শেয়ারটাকে সেল করবে, ডিম্যাট অ্যাকাউন্টের থ্রু দিয়ে তোমার অ্যাকাউন্টটা সেল হবে এনএসসি আর বিএসসির মাধ্যমে, সেটা ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসবে। সেখান থেকে তুমি যখন আবার ব্যাংকে নিতে চাও, তখন টাকাটা উইথড্র করলে তোমার ব্যাংকে চলে যাবে। তাহলে আমাদের কি ইনভেস্ট করার জন্য বা ট্রেড করার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট দুটোই কি প্রয়োজন হয়? দেখো, কনফিউজ না হয়ে, এখন আমাদের যে সিস্টেম যেভাবে চলে সেটা হচ্ছে, আমাদের একটা ডিম্যাট অ্যাকাউন্ট আর একটা ট্রেডিং অ্যাকাউন্ট দুটো অটোমেটিক লিঙ্ক করা থাকে, যার মাধ্যমে আমরা কোনো শেয়ার বাই বা সেল ইজিলি করতে পারি। যেরকম এক্সাম্পল হিসাবে বিভিন্ন ব্রোকার তোমরা পেয়ে যাবে, যেরকম আপস্টক, জেরোদা, গ্রো, লেমন, এরকম অনেক রকম তোমরা ব্রোকার পেয়ে যাবে, যার সাথে ইন্টিগ্রেট করা থাকে ট্রেডিং অ্যাকাউন্ট আর ডিম্যাট অ্যাকাউন্ট। আলাদাভাবে এরকম চিন্তা ভাবনা করার দরকার নেই যে আমার কাছে ট্রেডিং অ্যাকাউন্ট আলাদা থাকতে হবে আর একটা ডিম্যাট অ্যাকাউন্ট আলাদা। সুতরাং তুমি একটা ডিম্যাট অ্যাকাউন্টে যদি ওপেন করো, তার মধ্যে তুমি দুটো জিনিসই তোমরা ইন্টিগ্রেট পাচ্ছ। আর তোমরা যদি নিউ হয়ে থাকো, কোনো ডিম্যাট অ্যাকাউন্ট এখন যদি না থেকে থাকে, আমার ডেসক্রিপশন বক্সে কিছু ভালো ডিম্যাট অ্যাকাউন্ট তোমরা পেয়ে যাবে, যেটা আমি পার্সোনালি ইউজও করি, তাইলে তোমরা সেটা ইউজ করতে পারো। ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে ইউজ করতে হয়, যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার সেই অ্যাপটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর তুমি কেওয়াইসি করবে। কেওয়াইসি করার পর তোমার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। তারপরে তুমি ফান্ড ওখানে ব্যাংক থেকে যখন অ্যাড করবে, তখন তোমার ট্রেডিং অ্যাকাউন্টে তোমার ফান্ড চলে আসবে। সেখান থেকে তুমি বাই সেল করে সেটাকে ডিম্যাট অ্যাকাউন্টে তুমি স্টোর করতে পারো। এই হচ্ছে টোটাল প্রসেস। আচ্ছা, এইবার একটা প্রশ্ন আসতে পারে যে এই ডিম্যাট অ্যাকাউন্টটা কারা প্রোভাইড করছে? বেসিক্যালি ডিম্যাট অ্যাকাউন্টটা আমাদের প্রোভাইড করছে কাদের থ্রু? ডিপোজিটরি পার্টিসিপেন্ট, যাকে ডিপি বলা হয়। আমাদের ইন্ডিয়াতে এরকম দুটো ডিপি রয়েছে, একটা এনএসডিএল, একটা সিএসডিএল। এনএসডিএল হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড, আর সিএসডিএল সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড। এই দুটোর মাধ্যমে আমরা ডিম্যাট অ্যাকাউন্টকে অ্যাক্সেস করতে পারি। যে কোনো ব্রোকারই হচ্ছে এই ডিপি।
যখনই আমরা কোনো সিকিউরিটিজ আমরা নিতে চাইব, ডাইরেক্টলি এনএসসি বা বিএসসির মাধ্যমে আমরা সেটা নিতে পারি না, আমাদেরকে এরকম ব্রোকারের মাধ্যমেই সেটাকে বাই আর সেল করতে হয়। অনেকের এটা একটা প্রশ্ন থাকে যে আমরা কি মাল্টিপল ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারি, তাতে কি কোনো অসুবিধা হতে পারে? উত্তর হচ্ছে না। তোমরা একটার জায়গায় তুমি 10টা ব্রোকারও তুমি ইউজ করতে পারো, তাতে প্রবলেম কারোর কিছু নেই। এবারে আসা যাক যে ডিম্যাট অ্যাকাউন্ট তো ওপেন করে ফেললাম, তার পেছনে কি কোনো চার্জ আমাদের লাগে? আর ডিম্যাট অ্যাকাউন্ট খোলা মানে কি আমাদের ইনকাম শুরু? দেখো, ডিম্যাট অ্যাকাউন্ট তুমি ওপেন করা মানেই তোমার ইনকাম শুরু, এটা একেবারে ভুল ধারণা। ডিম্যাট অ্যাকাউন্টটা হচ্ছে তোমার এক প্রকারের ব্যাংক অ্যাকাউন্টের মতোই, ডিজিটাল লকারের মতো তোমাদের সিকিউরিটিসগুলো স্টোর থাকে। আর ট্রেডিং অ্যাকাউন্টে তোমরা যে ফান্ড ওখানে অ্যাড করো, সেখান থেকে তোমরা বাই সেল করছো। সুতরাং তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট তুমি ওপেন করা মানেই তোমাদের কিন্তু লাভ বা লোকসান হওয়ার কিছু নেই। এবার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করলে তোমাদের কিছু চার্জ দিতে হতে পারে, যেরকম কিছু কিছু ব্রোকার এএমসি মানে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ কিছু কিছু ব্রোকার নেয়, কিছু কিছু ব্রোকার সেটা নেয় না। অ্যাকাউন্ট ওপেন করতে জেনারেলি কোনো টাকা লাগে না, কিন্তু যখনই তুমি কোনো শেয়ার বাই করছো বা সেল করছো তখন তাদের ব্রোকারেজ কিছু লাগে, আমাদের গভর্নমেন্টের কিছু ট্যাক্স লাগে, যেমন এসটিটি, জিএসটি, এইসব ট্যাক্স কিছু লাগে, আদার্স আরও কিছু মাইনর চার্জ যেগুলো লাগে সেগুলো তোমার ট্রেড করলে বা ইনভেস্ট করলে তোমাদের সেটা পে করতে হয়। তোমরা ধরো একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেও ফেললে, আমার ডেসক্রিপশনের যে লিঙ্ক আছে সেটা দিয়ে তোমরা একটা হয়তো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেও ফেললে, কিন্তু কিছু জিনিস তোমাদের মাথায় রাখা খুব দরকার। ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে ফেললে, টাকা অ্যাড করে ফেললে মানেই তুমি হঠকারিতায় কোনো শেয়ার বাই সেল করবে না। তাতে না জেনে যদি তুমি কোনো ট্রেডিং করতে চাও বা ইনভেস্টিং করতে চাও, তাতে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং সম্পূর্ণ নলেজ গেইন করার পরই তোমরা এরকম বাই সেলের দিকে যাবে। সেই নলেজটা তুমি আমার এই চ্যানেল থেকেই পেয়ে যাবে, যদি ধীরে 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 সমস্ত ভিডিওগুলো ওয়াচ করে থাকো। কারণ যেভাবে আমি তোমাদেরকে লেসনটা দেওয়ার চেষ্টা করছি, আশা করি তুমি এরকমভাবে কোথাও পাবে না যে শেয়ার মার্কেটের একদম বেসিক থেকে ডিম্যাট অ্যাকাউন্ট কি, এনএসসি বিএসসি কি, সমস্ত ডিটেল শুরু করার পরে লাস্ট স্টেপে গিয়ে তুমি যখন প্র্যাকটিস সেশনে আসবে তখন তোমরা বুঝবে যে এই চ্যানেলটার কী মাহাত্ম্য ছিল। কারণ প্রথমে শেয়ার মার্কেটের সমস্ত বেসিক জেনে নেওয়ার পর তারপরে ধীরে ধীরে যখন তুমি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সমস্ত কিছু আস্তে আস্তে বুঝবে, প্রাইস অ্যাকশন বুঝবে, এসএমসি বুঝবে, তারপরে চার্ট দেখিয়ে হিস্টোরিক্যাল ডেটা তোমাদেরকে দেখিয়ে যখন তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো, তখন যখন তোমরা নিজেরা পুরোটা বুঝে যাবে তখন তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। সুতরাং আরেকটা জিনিস, যেটা কারোর কাছ থেকে কোনো টিপ নিয়ে, টেলিগ্রামে হোক বা কোনো ইনফ্লুয়েন্সারের কাছ থেকে, ইউটিউব ফেসবুক থেকে টিপ নিয়ে কোনো সময়তে বাই সেল করার চেষ্টা করবে না, এতে লস হওয়ার চান্স বেশি। আর সেবি অলওয়েজ রিকমেন্ড করে যে এরকম ফেক ইনফ্লুয়েন্সারের থেকে তোমরা দূরে থাকো। ইনভেস্ট করলে নিজের দক্ষতা দিয়ে তোমরা ইনভেস্ট করো বা ট্রেড করো। সুতরাং তোমরা যদি সত্যি শেয়ার মার্কেট নিয়ে কিছু ভালো করার চিন্তাভাবনা করে থাকো তো চ্যানেলটার সাথে অবশ্যই জুড়ে থাকো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফেসবুক পেজ টেকনো শুভ টিউব শেয়ার মার্কেট একাডেমি পেজটাকে ফলো করে অবশ্যই রেখো। তো আশা করি তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট কী, ট্রেডিং অ্যাকাউন্ট কী, দুটোর সম্পর্কে আইডিয়া পেলে। পরের ভিডিওতে আবার বেসিক কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণ অবধি টাটা।